কিভাবে বানাই। এই শালা। হে বস, ইজ বেয়ারগো। আজকে আমার ডেইলি ব্লগের 77তম দিন। তো আজকে সব থেকে আগে আমি যা ভাবলাম যে এখন ব্যবসাটা শুরু করতে হবে। এই দেখেন আমার বক্স টক্স আর জামা কাপড়, এই পরিবেশ ফরগেট মাইন্ড পুরাটা বাসা চেঞ্জ করতে হবে কিছুদিনের ভিতরে। যাই হোক, এখন মেইনলি যেটা এখন আমার কি করতে হবে, আমার ব্যবসার জন্য আইসক্রিম তৈরি করতে হবে, যেটা আমি বিক্রি করবো। আইসক্রিম, ব্রাজিলের ভাই আইসক্রিম, গুলডাম, গ্যালেডিনো, নামটা হয়তো হয় নাই, তো আমি ই করুম নি, যেটুকু হয়েছে হয়েছে বাদ দেই। তো এখন আমার সব থেকে করতে হবে এই যে ক্রিমটা, এই ক্রিমটা ফেটতে হবে। আর এইখানে আমার দুধ আছে, এই দুধ আমি আজকে রেসিপির মতন করে বলতে আছি, কারণ আমার রেসিপি ঠিকভাবে বলা হবে না আমি জানি। তারপর আপনারাও যদি বাসা ট্রাই করতে চান করেন, বাট এতে অনেক খরচ পড়ে যাবে। ব্যবসার জন্যই ঠিক আছে, ইসের ঘরে তৈরি করে খাওয়ার জন্য ঠিক আছে, বাট ব্যবসার জন্য বেশি ঠিক আছে, কারণ এতে অনেক খরচ পড়ে যায়। আর আমার কষ্ট অনেক বেশি পড়ে দিতেছে, তার জন্য আমার একটু দামটা একটু বেশি থাকবে, দামটাই বেশি। তো আগে আমি এই ক্রিমটা ফেটে নেবো। এখন চলেন আগে ক্রিমটা ফেটে নিই। বস, ক্রিম ফেটা শেষ। আর এই যে দুধ, আর এইখানে ক্রিম আর এখানে হচ্ছে দুধ, আর এটা হচ্ছে ডানো। ডানো না ড্যানিশ, ড্যানিশ। এই যে স্টারশিপের ড্যানিশ। এটা কেউ আবার ই করেন না, যিনি কয় ব্র্যান্ড প্রমোশন না, এটা বেশিরভাগ পুরোটা দিয়ে দিতে হবে, তাইলে মজা হবে। ওটা কোয়ালিটি, কোয়ালিটি অনেক ভালো। কোয়ালিটি না থাকলে কেউ খাইবো না। পুরোটা দিয়ে দিতে হবে। যদি না বিক্রি করতে পারি আমি শেষ। তো শেষ দেখেন, হালকা গায়ের লগে লাগে গেছে, আর দেওয়া যায় না। ও থাকবো ইসের লেগা, পড়ে থাকবো দুধ চাটা খাওয়ার লেগা। এই ডানোটা আবার মিক্স করতে হবে, মিক্স করে এটা ঘন বানাইতে হবে। প্লাস এখানে আরেকটু, তো ডানো দেওয়া শেষ। হ্যাঁ নিতে হবে গুঁড়া দুধ, ডানো না ড্যানিশ প্রতিবার বলে, এটা ডানোর। এটা গুঁড়া দুধ দিতে হইব, এটা পুরাটা কোয়ান্টিটি। যে একবার খাবে সে বারবার চাবে। আরে কাট রে ভাই, ভিডিও বেশি বড় হয়ে গেলে মানুষ দেখবো না। এই নিচে এই নিয়ে আনো তো। সেটা নাই, পুরো ফাঁকা এটা। গুঁড়া দুধটা মিক্স করতে হবে। এইটা আবার মিক্স করতে হবে। দেখছেন টেক্সচার, টেক্সচার দেখতে দেখেন, পুরা ঘন, পুরা ঘন। এই দিয়ে তো ডাইরেক্ট দিয়ে দিল, এই ক্রিম না দিয়ে। হে ভাইয়া, আরেকটা জিনিস দিতে হবে, এই কালারটা আমার লাগবে। কি কালার? পিঙ্ক কালার লাগবে আমার, যাতে মানুষ একটু খায়। এর জন্য এটা দিতে হবে। এটা হচ্ছে আইসক্রিমের ক্রিম পাউডার। এটা এই চামচ দিলাম, আপনারা টেবিল স্পুনের 3 স্পুন দিলেই হবে। আর আমার এই চামচের 3 স্পুন, এক, আমার এখানে দুই 2 স্পুন দিলেই হয়, আর লাগে না। আমরা হালকা ছিটিয়ে দিই। আমি এই স্পুনের 1.5 স্পুন দিছি। এটা দেওয়া শেষ। এখন আরেকটা জিনিস লাগবে, আইসক্রিম যাতে ই না হয় এর জন্য আরেকটা জিনিস দরকার, কিন্তু সেটা আমাদের বাংলাদেশে পুরোপুরি ভাবে পাওয়া যায় না, বা আমার জানা নাই ওই জিনিসটা। তার জন্য এনে দিতে হবে কি, আগার আগার পাউডার। আগার আগার পাউডার
আমার এখানে যেহেতু 1 কেজির উপরে দুধ, তাই আমি এটার 1 চামচ কাছাকাছি দিতেছি। দিয়া আমরা এটা মিক্স করা শেষ, ক্রিমটা পরে দিব। এইটা আমি 1.5-2 ঘন্টা রাখা দিব। 1.5 মানে যে কয় ঘন্টা রাখা যায় ওই কয় ঘন্টা রাখা দেবো। মিক্স করা শেষ প্রায়। ও হয়, ফ্লেভার দেয় নেই, মেইন জিনিসই দেওয়া হয় নাই, ফ্লেভার দেওয়া হয় নাই। আর হ্যাঁ, এই হাড়ি পাতিল পুরাটা ফরগেট মারেন, শুধু শুধু রেখে লাভ নেই। ফ্লেভার ফ্লেভার সেদিন আমি বেশি দিয়েছিলাম, আজকে বেশি দেওয়া যাবে না। চামিচানি খুবই অল্প পরিমাণে ফ্লেভার দিতে হয়, হালকা। 1 2 3 4 5 6 7 8 9 10, এই এনাফ। 10 ফোঁটা দিলাম আমি এইটুকে। রেখে দিই এখানে, ফ্লেভার রেখে দিই। এটা আর একটু মিক্স করতে হবে। মিক্স করে ক্রিমটাও আমরা এখন দেবো না, ক্রিমটা দেবো লাস্টে। তো এখন এইটা মিনিমাম 3-4 ঘন্টা রাখা দিতে হবে, কারণ এই মিক্স করার ফলে একটা বাবল তৈরি হয়। এই বাবলটা পলি র্যাপের ভিতরে গেলে আমার আইসক্রিম হবে না। পুরা ঘন, জায়গায় জায়গায় লাল এগুলো গোলাপি কালার, মানে এইটার কারণে আমার গোলাপি কালার হয়েছে আইসক্রিম ক্রিম, আইসক্রিমের পাউডার, আইসক্রিম পাউডার। এই দেখেন লেখা আছে, এটা স্বপ্নতে পাওয়া যায়। আর এগুলো তো স্বপ্নতে পাওয়া যায়, এটাও স্বপ্নতে পাওয়া যায়, বেশিরভাগ স্বপ্নতেই পাওয়া যায়। স্বপ্ন দিয়ে যারা আছেন, স্বপ্ন দিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু কস্ট বেশি পড়বে আপনাদের। আমার যেহেতু ব্যবসায় আমার একটু কস্ট রেট একটু বেশি পড়বে, 50-100 করে পড়ে যেতে। 50 টাকা হবে না হয়তো, 100 হইতে, বাট আমার 50 টাকা না আনলে লোক অনেকে খাবে না, তার জন্য আমি একটু ট্রাই করতেছি সাইজটা ছোট বানানোর। কারণ আমার তো ব্যবসা নিজেরও তো দেখতে হবে, নিজের দিকটাও। তো যাই হোক, চলেন 3 ঘন্টা ওয়েট করি। তো বস, 3-4 ঘন্টা রেখে দিয়েছি, আমি সন্ধ্যা গেছে। এই যে আমার এই ব্যাগ বানানো শেষ, আজকেই আমি ব্যবসার লেগে বানাইতেছি আমার মেইনই। দেখি কত দূর যাওয়া যায়। বেশি ভরবো না, কারণ আমার সাইজ মেনটেন করতে হবে, সব থেকে বেশি পরিমাণে সাইজ মেনটেন করতে হবে। কারণ সাইজ মেনটেন না করলে আমার লস। হ্যাঁ, লস প্রথম দিকে একটু লস দিতেই হবে। আর একটু শেষ, এনাফ, আর দেওয়া যাবে না। এটার ভিতরে রাখি। আর এখন এইটা আমার বাইন্দা দিতে হবে ভালোভাবে, যাতে হাওয়া না থাকে ভিতরে। তো একটা রশি নিতে হবে। আপনারাও এরকম পাউচি করবেন। আর ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন বিদেশি, যে গোল্ডাম গ্যালেডিনো কিভাবে বানায়। এই প্যাকেট গুলো আমার অনেক বাজে দিছে লোক। এই প্যাকেট, এটাও ছিঁড়ে গেছে। প্যাকেট গুলো অনেক দেখে আনবেন। প্যাকেট এটা ছিঁড়ে গেছে, এটা পাশে থুই, এরকম থাক, বেশি চাপ দেওয়া যাবে না এটাই। আর একটা ট্রাই করি আমরা। প্যাকেট আপনারা অনেক ভালোভাবে দেখে আনবেন, প্যাকেট অনেক গোলমেল হয়। আমার প্যাকেট গুলো অনেক হয়েছে, ঝামেলা হয়েছে। আমি আরো খুঁজতেছি, দেখি আরো ভালোটা পাই নাকি। তো আর একটা ভরে দেখি আমি, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। এনাফ, আর বড় দরকার নেই, কারণ এইটু সাইজ রাখলে আমার 50 টাকা করে যদি বিক্রি করি, 50 টাকা তো হয় না, আর একটু বেশি করে বিক্রি করা লাগে। এটা প্রথমে একটু মোড়াতে হবে, হাওয়া সব বাইরে গেছে। এনাফ। এখন সুতা দিয়ে বাঁধে দিতে হবে, বেশি করে সুতা দিয়ে বাঁধতে হবে, কারণ এই পলিগুলো একটু ভালো পাইনি আমি, ভালো পলি পাইতেছি না, যা সত্যি কথা। আর এই সাইজটা সব থেকে ঠিক আছে। এই সাইজটা আমি যদি 50 টাকা বিক্রি করি, তাহলে আমার থাকে কিছু, আপনার 3-4 টাকা থাকে। এর থেকে যদি বেশি বড় বানাইতে চাই, তাহলে আমার কোনো টাকাই থাকে না। সাইজটা দেখছেন অনেক সুন্দর। তো এই ভিডিও তো বেশি বড় হয়ে যেতেছে, আর বেশি না বড় করি। আপনার এই যে এরকম ভাবে বাইন্দা দেবেন 3-4টা, পরে আপনারা কেচি বা কিছু দিয়ে কাইটা দিবেন।
দেখছেন পরিশ্রম কত। এখন এই জিনিসটা আমি কাট, দেখছেন ঝামেলা কত নি। এটা কাইটে দিবেন, এই যে এনাফ এনাফ, দেখছেন পুরোপুরি ভাবে। তো আজকের মধ্যে এটুকুই থাক, দেখা হবে নেক্সট ব্লগে। ওরকম তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, বেশি করে বেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করলে করেন, নাহলে গান মারান। টাটা।